কি রে আরে 2 টাকার স্যান্ডেল তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। তুই সামনে আগো, আমি আসছি, কথা আছে। খাও। আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। তোমার একটা আমার। ও এই শোনো, ম্যাথ অনেক ভালো পারো, তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? সমস্যা নেই। দেখো তো এটা কেমন। মানাবে না, এইখান থেকে নাও। মা চলো খামো লগে। টাইল শেষ রামদম কি। আমি নতুন একটা টিউশনই পাইছি, টিউশনের টাকা পাইলে আমাকে পুরো মাস চলে, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, ও কালকে কিন্তু চলে এসো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। মা কি হয়েছে? মুড়ি খাবো, সমস্যা নেই। তুমি বল। এই নাও, তুমি তোমার মেধা দিয়ে এটা সলভ করো। আমি তোমাকে দেখাই দেই, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়। আমরা সবচেয়ে সহজ উপায় করব। প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, এই তো হয়ে গেল। সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। বসো। আমার বাবা। এই ছেলেকে ও তো অতসীর বন্ধু। ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। বলনি কোন একটা বস্তুর ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, সম্মান থাকবে? তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা দাদা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? এটা অভ্যাস হয়ে গেছে, কোনো কিছুতেই শান্তি নাই, সবকিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিছি। বসো। হ্যাঁ সরি। সরি কেন? কালকে তুমি বাবার কথাগুলো শুনে তো কষ্টও পেয়েছো। কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তো আমি তোমার কাছে শিখবো, তাই আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, আমি কেন পারবো না? পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়। বাবা আমাকে একটু চা দেন। কি করতেছেন এইসব? ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। আরে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। চলে যাবা। টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। টিউশনি কইরা তুই খাবি না আমার টাকা দিবি? আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। আচ্ছা আমি বুঝলাম না, তুই এত প্রাধান্য হচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস। দেখ এমন কিছুই না, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আমার তো মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। বাই। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। আমরা শুরু করি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি কিছু একটা খাও। মুড়ি খাই। আমরা পড়াশোনা শুরু করি, মুড়ি খাই। তোমাকে একটা কথা বলি, তুমি রাগ করবো না তো? না রাগ করবো কেন? তোমাকে না আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ। ওদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, নিজের চেহারা কখন আয়না দেখেছিস? রাইসল, তোমার এবারে সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি। কি ব্যাপার? কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে, বার্থডে। সো কালকে কিন্তু চলে আসবা। অবশ্যই। রাইসুল তো এখন আসলো না। আরে রাইসুল চলে আসছে। হাই। হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড। দাও দেখি। ভাইয়া রাইসুল তুমি বসো, আমি আসছি। ওই পাশে দেখছো ড্রেসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো। চল কেক কাটি। রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? বাবা তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। রাইসুল এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা নেই তার সম্মানও নেই, না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। এই জীবনটাকে কি করব? আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। কি করছেন? আমি সে না, আমি সাধারণ একজন পথচারী, কারা জানি গুলি করে চলে গেছে। কে আমি জানি না। কিন্তু তোরা লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ
আছে তো। তোরা আমি একটা কাজ দিতেছি, গাবতলির বসির পাচারে যে দিয়ে আসবি। তোরা আমি 2 লাখ পারবো। পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। কে তুই? খুশির ভাষা কোট কর। 206। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ জায়গা। এই সামান্য কাজে এত টাকা? আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, মেয়েগুলো ইনকাম হয়। ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। এই কাজে কিন্তু প্রচুর risk। পুলিশে ধরলে ক্রস ফায়ার। রিস্ক আমার। কালকে আমার সাথে অ্যাড্রেসে দেখা করিস। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। Sit down. I love you. ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার, একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বুঝে তাড়াতাড়ি সফল হয়েছে। কোথা লাগবে বুঝেন নাই? আমি ওনার চা খাই না। 5 লাখ 10 লাখ যা লাগে দিয়ে দেবো। বললাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন, তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। ঠিক আছে। মন চাইছে তাই দিলাম। মনে চাইলে আরেকটা দেন, আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। রাইসুল, তুই এক্সাম দাও কেন? প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। এবার কয় টাকা লাগবে? তুমি যখন বিপদে পড়েছিল আরই কিন্তু তোমাকে হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে? হলে স্যার সরি বলবো না। অবশ্যই বলবা। আরে মন না ভাইয়া। জাস্ট এক্সকিউজ মি। আরে তুমি এত পরিবর্তন। গাড়ি কি আপনার? বল না, পার্কিং করা ছিল তাই বসে আছি। গাড়িটা আমার, তোর বাপের না। নাম তোর? মোস। তুমি কি এখনো ব্যস্ত? বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। আমার সাথে কথা বলারই সময় পাও না। বুঝেছি, খুব ব্যস্ত মানুষ আপনি। এ নিয়ে কিছু ভাবছেন? বাসায় আমার জন্য ছেলে দেখছে। তোর বাবা আমাকে বলে রাখো যে তোমাদের বাসায় আসছি। ঠিক আছে। ওই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? বাবাই বিয়ে হচ্ছে না। কেন? আমি যে রাইসুলকে চিনতাম, আমি ভালোবেসেছিলাম, এই রাইসুল তুমি না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে। তুমি আসতে পারো। তুই এখনো ঘুমাস নাই? ঘরে চল। মা তো সে আমাকে বিয়ে করবে না। আমি একটা কথা বলি বাবা, তুই সব ছাইড়া দে বাবা। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? ঠিক আছে। সে আগের বস্তি, স্যান্ডেল, প্যান্ট। হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? নিয়ে আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, 3খানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। খুব ভালো হয়েছে যে যে ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। আমি সবসময় তোমাকে একটা সৎ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন কি আমি ভালোবাসবো? ভালোবাসি বলেই তো আসছি।